নির্জনতার সুযোগে হাত সাফাই করল নিশি কুটুম্বরা। ঘটনা সোনামুড়া থানাধীন শোভরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেনের বাড়িতে। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ঘটনার বিবরণী কামাল হোসেন জানান, বর্তমান সময়ে চাকুরি সূত্রে পরিবার নিয়ে পানি সাগরে থাকছেন সে। উনার গ্রামের বাড়িটি এখন জনশূন্য, তাই সে সুযোগকে কাজে লাগিয়ে তার বাড়িতে হানা দিল নিশি কুটুম্বরা। তিনি জানান, বাড়ি থেকে যাওয়ার সময় তিনি বাড়ির লাইট সুইচ অফ করে যান। হঠাৎই তার কাছে ফোন যায় তার বাড়ির ঘরে এবং বাইরে লাইট জ্বলছে। তখনই তিনি সে বিষয়ে তার পরিজনদের জানান। তার বাড়ির পার্শ্ববর্তী লোকেরা তাকে ফোন মারফত জানান যে তার বাড়িতে আলো জ্বলছে, কিন্তু মূল ঘরের গ্রিলের তালা ভাঙা। তখনই তার সন্দেহ হয় হয়তোবা তার বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। এরপর তিনি কর্মক্ষেত্র থেকে তার বাড়িতে ছুটে আসেন এবং ঘটনা প্রত্যক্ষ করেন। তিনি জানান, চোরের দল জানলার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা প্রায় 3.5 ভরি স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র লন্ডভন্ড করে রাখে। এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেন পুলিশ। অভিযোগমূলক ঘটনা প্রত্যক্ষ করে তদন্ত শুরু করেছেন বলে জানান। সবশেষে তিনি দাবি জানান, অতি সত্বর পুলিশ যেন দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। উক্ত চুরি কাণ্ডে ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিডিও রিপোর্ট, সময় ত্রিপুরা। আমি তো ফিশারিজ ডিপার্টমেন্টে আছি। আমি অ্যাকচুয়ালি সুপারিনটেন্ডেন্ট ফিশারিজ। আমার নাম কামাল হোসেন। আমার তো মেইন বাড়ি এটাই বাড়ি, আমার গ্রামের বাড়ি। আমি ট্রান্সফার হয়েছি আমি পানিসাগরে। তো পানিসাগর ট্রান্সফার হওয়ার সুবাদে আমি এখন পার্মানেন্টলি পানিসাগরে থাকি। তো গতকালকে সন্ধ্যায় একটা খবর পাইলাম যে আমার বাড়িতে বাইরে লাইট জ্বলে, যদিও লাইট জ্বলার কথা না, কারণ আমি লাইটের সব বন্ধ করে যাই, সমস্ত কিছু বন্ধই ছিল। এবার তো লাইট যখন জ্বলে তখন আমার বাড়ির আমার দাদারা ফোন করছি, আমার ছোটো ভাইরা ফোন করছি। ফোন করার পরে জানতে পারলাম যে হ্যাঁ ঠিকই লাইট জ্বলতে আছে এবং বাইরে কোনো জানালা টানালা ভাঙা কিনা আমি আবার এটা জানতে চাইছি। তারা বলে যে না, ঠিকঠাকই আছে। এবার আমি পেছনের বাড়ি তারারও একটু জানতে চাইছি যে ঘরে কোনো লাইট টাইট জ্বলে কিনা। তারাও তখন কইল যে হ্যাঁ ঘরে লাইট জ্বলতে আছে। তখন আমার সন্দেহবশত আমি আমার দাদা, আমার ভাতিজাবু তারা ফোন করছি যে একটু তাড়াতাড়ি বাড়িতে দেখার লগে। তো তারা আইসে, আমার পাড়ার প্রতিবেশী যারা আছে তারাও আইসে। আমার বাইরের গেটের তালা কিন্তু ঠিকঠাকই আছে। এবার যখন ভিতরে ঢুকে দেখে আমার বারান্দার তালা প্রথমে ভাঙা। বারান্দার তালা ভাঙা, তারা ঢুকছে। ঢোকার পরে আমার এখানে বারান্দার পরে আমার ঘরের 3টা দরজা আছে, 3টা দরজাই লক করা। তারা প্রত্যেকটা দরজা শাবল দিয়ে আড়ি দিয়ে চেষ্টা করছে দরজাগুলি ভাঙার লেগিয়া, কিন্তু কোনোটা দরজা ভাঙতে না পারছে না। তারা না ভাঙতে পারে আমার থাই গ্লাস আছে, থাই গ্লাসটারে যে কোনোভাবে হোক তারা সরাইয়া গ্রিলটা ভাঙিয়া লেছে। গ্রিলটা ভাঙার পরে তারা গ্রিল দিয়ে প্রথম ঘরে ঢুকছে। ঢুকার পরে এবার দরজার সিটকিরিগুলি খুলছে। খোলার পরে ভিতরে ঢুকে আমার জিনিসপত্র সব তছনছ করে লেছে। আমার এখানে প্রায় যতটুকু মনে পড়ে আমার 3.5 ভরির মতো স্বর্ণ আছিল এখানে। এমনি আমার কোনো নগদ টাকা পয়সা এখানে ছিল না, কিন্তু বাকি টুকিটাকি জিনিসপত্র এখানে লয়ে গেছে। আমি এখনও চেক করছি না, আমি এইমাত্র পানিসাগর থেকে আমি বাড়িতে আসি। কিন্তু আমার ভিতরে সমস্ত লন্ডভন্ড করে আমার দরজা জানালা টালা যত কিছু আছে সব কিছু ভেঙে গেছে। আমার বাড়ি টোটালি ফাঁকা থাকে। এখন এই পরিস্থিতিতে কে বা কাহারা করছে আমি জানি না। কালকে রাত্রে পুলিশের খবর দেওয়া হয়েছে, পুলিশ আইছে। পুলিশ আসার পরে এখানে ডিটেলস একটু ইনফরমেশন নিচ্ছে, ছবি তারা নিছে। এই হলো সিচুয়েশন। আমি এখন এই সিচুয়েশনে আমি আজকে বাড়িতে আসি দেখার জন্য আর কি কোন তারা করছে এটা তো আমি জানি না, কারণ এদের সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স কম। এতটুকু কইতে পারি তারা প্রফেশনাল চোর, মানে তারা একদম স্কিল্ড চোর আর কি। একবারে তারা বুঝে যে কোনানে কিভাবে তারা কি করতে হবে। এটা কোনো সাধারণ মানের চোর না এটা। এবং আমি যতটুকু ডাউট করতেছি এখানে মিনিমাম 5 থেকে 6 জনের একটা টিমে ছিল মনে হয় আমার, কারণ এখানে মদের বোতল পাওয়া গেছে ওই সাইডে আমার সীমান্তের, আমার ব্যারিকেডের বাইরে। ভিতরে খৈনি টৈনি খাইছে যে ওই সমস্ত কিছু প্যাকেট পাওয়া গেছে। বাকি কেন করছে, কে বা কারা করছে এটা তো আমি বুঝতে পারতেছি। হয়তো বা কোনো ইনফরমেশন তাদের কাছে ছিল যে আমি বাড়ি থাকি না, আমি কর্মসূত্রে ওইখানে থাকি। এখন তারা কি ইনফরমেশন কালেক্ট করছে বা আমার হয়তো অনেকদিন ধরে ফলো করছে, ফলো করে হয়তো দেখছে যে লাস্টে দেখেছে এটা সেফ জায়গা, নিরাপদ জায়গা, হয়তো ওই সুবাদে তারা করছে। এটা তদন্ত করে সঠিক যারা কাজটা করছে, আমি চাইছি যে আইনিগতভাবে আইনি পদক্ষেপ নিয়ে যারা সঠিক যারা কালপিট তাদেরকে আইডেন্টিফাই করা উচিত। বাইক ক্রেতা বন্ধুদের জন্য সুখবর। পবিত্র ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে সাফি মোটরস নিয়ে এলো প্রতিটি বাজাজ বাইকের কেনাকাটায় ক্যাশ ডিসকাউন্ট অফার। 3000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত থাকবে এই অফার। সাথে রয়েছে
সর্বনিম্ন ডাউন পেমেন্টে পছন্দের বাইকটিকে নিজের করে নেওয়ার সুযোগ। এছাড়া পাবেন উন্নত গুণমানের হেলমেট ও পেট্রোল। তাই আর দেরি না করে আজই আপনার পছন্দের বাইকটি নিয়ে যান এবং উৎসবের মরশুমে ভাগ্যবান ক্রেতা হবার দৌড়ে আপনিও শামিল হন। এই সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য। আমাদের ঠিকানা সাফি মোটরস, পুরাতন পেট্রোল পাম্পের পাশে, ধলিয়াই, সোনাপুরা। ফোন নাম্বার 9862693736। সবাইকে ঈদ ও বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল, পালসার, গ্ল্যামার, স্কুটি, টমটম, অটো, বলের, পিকআপ, ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন। যোগাযোগ 9436502216 অথবা 9856682717।